কি অবস্থা আমার হাতে হয়েছে। যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, ভাবছিলাম কি করব কি করলে মনটা ভালো হয়, কি করলে সব কিছু ভুলে যেতে পারবো, কিন্তু কিছুতেই না পারছি না, বলতে পারছি না। আমার বলার ভাষা ফুল হলো না হলো সব দেখাবো, কিন্তু এগুলো না ছিঁড়লে আর আমি নতুন ফুল পাবো না। কালারটা খুব সুন্দর। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধু অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে আর নিরাপদে আছে। তো আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আর পাশের বাড়ি কাকিমা মানে পুজো করছে, যেন ঘন্টা বাজছে, এই জন্য এতক্ষণ ধরে কথা বলতে পারলাম না। তো চলো, সকাল থেকে আজকে এখন কটা বাজে তোমাদের বলি। এখন ঘুরতে পারছে 11টা 5, ঠিক আছে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কি বলতো, ভাবছিলাম আজকে ব্লগ করবোই না, ক্যামেরা অন করবোই না, মানে মনটা এতটা পরিমাণে খারাপ, বিশ্বাস করবে না। মানে বলে না, মানে সাডেনলি যদি তোমরা কোনো খারাপ কথা, মানে যেটা তুমি এক্সপেক্ট করবে না, সেই কথা যদি তোমরা শুনতে পাবো, সেই খবর যদি শুনতে পাবো, কেমন লাগে না বলো তো। মানে মন থেকে না পুরো ভেঙে গেছে, বিশেষ করে আমার কিছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, ভাবছিলাম কি করব কি করলে মনটা ভালো হয়, কি করলে সব কিছু ভুলে যেতে পারবো, কিন্তু কিছুতেই না পারছি না। তারপর ভাবলাম যে না, বসে থাকলে আমাকে আরও বেশি মানে চেপে ধরবে। তো ভাবলাম যে চলো আমি উঠে টুকটাক করে কাজকর্ম করি। সব কাজ না আমি আস্তে আস্তে করে নিয়েছি, কিন্তু ক্যামেরা অন করে আর করতে পারিনি গো। মনটাই ঠিক ছিল না, বিশ্বাস করো। কি জানো তো, হঠাৎ করে মানে আমার আমাকে মেয়ে প্রজেক্ট করছে, হঠাৎ করে মা এসো এসো। আমি গেছি, এসে বলছে মা মানে আমার মেয়েরই একটা ফ্রেন্ড, মানে ছোটোবেলা থেকে একসাথেই ওরা পড়াশোনা করছে, তো সেই ফ্রেন্ডের বাবা মানে সাডেনলি মারা গেছে। মানে ভাবতে পারছো, আমার মেয়ের বয়সী, মানে 10এই পড়ে, তার বাবা মানে আমার হাজব্যান্ডের থেকে খুব জোর 1 থেকে 2 বছরের বড় হবে। ভালো মানুষ, লম্বা চওড়া হেলদি একটা মানুষ। ডেলি মানে ওনাকে দেখলে মনে হবে উনি খুব হেলথ কনসাস। দেখবে একটা মানুষকে দেখলে মনে হয় না, যে কোনো মানুষকে দেখলে মনে হয় এই মানুষটা নেশা ভান করে বা এই মানুষটা হেলথ কনসাস, দেখলে মনে হয়। ওনাকে দেখেই না, যখন আমরা মিটিংয়ে যেতাম, মানে ওপেন হাউস হতো, স্কুলে একসাথে যেতাম, দেখতাম, কথা বলতাম, ওনাকে দেখেই মনে হয় যে উনি একটা খুব হেলথ কনসাস মানুষ, উনি উল্টাপাল্টা কিছু খান না। আর সবচেয়ে বড় কথা, উনি নন বেঙ্গলি, ওরা না নন বেঙ্গলি, ঠিক আছে। তো নন বেঙ্গলিরা কি হয়, ওরা কিন্তু মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খায় না, পুরোপুরি ভেজিটেরিয়ান ওরা। তো যাই হোক, রিচও খায় না, কিন্তু হঠাৎ শুনছি যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর্টারি ব্লক হয়ে গেছে, মারা গেছেন। তাও মারা গেছে কোথায় জানো, ও মানে এই স্টেটে না, অন্য স্টেটে গেছিলো বোধহয়, কোনো হসপিটালে ভর্তি হতে যাচ্ছিলো বা কিছু হতে যাচ্ছিলো, যাই হোক। তো সেখানে সেই হসপিটালে মারা গেছে। তো বিশ্বাস করবে না, খবরটা শুনে না আমি কিছুক্ষণ স্তম্ভিত। আমার ওইটুকু মেয়ে না চুপ হয়ে গেছে, বলছে মা আমি কিছু বলতে পারছি না, আমার বলার ভাষা নেই। স্কুলে 2 দিন আগে দেখা হলো একসাথে, এর মধ্যে কী এমন হলো যে উনি একদম শেষ হয়ে গেল। আমি শুধু ভাবছি যে সেই পরিবারে যে চলে গেছে সে তো চলেই গেছে, তার তো টেনশন বলে কিছু রইল না জীবনে। কিন্তু যারা আছে তার ওরা 2 বোন, ঠিক আছে। বড় দিদিটা এইচএস সবে পরীক্ষা দেবে, আর যার বাবা আর যে আমার মানে মেয়ের বন্ধু, আমার কথাও আটকে যাচ্ছে, সে তো আমার মেয়ের সাথেই পড়ে ক্লাস 10-এ, মানে একজন মাধ্যমিক একজন উচ্চ মাধ্যমিক। আর ওনার ওয়াইফ হচ্ছে একদম হাউসওয়াইফ, একদম সাদা মাটা হাউসওয়াইফ, সংসার ধর্ম বাচ্চা সন্তান নিয়ে ওনার জীবন। তাহলে ভাবো যে এখন ওই পরিবারটার কি হবে। মানে না, বিশ্বাস করো, মানে এত খারাপ লাগছে না, বলে মানে ভাষা নেই। আমি তোমাদের বলছি ঠিকই, কি হয়তো আমি নিজেও বুঝতে পারছি না আমার মুখ দিয়ে কী বেরিয়ে যাচ্ছে। মানে আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, 3 জনেই পুরো শকড যখন খবরটা পেয়েছি। আর খবরটা আমার একটা মেয়ের বন্ধুই দিয়েছে, যে জানিস আমার ওই বন্ধু, আমাদের ওই বাবা মারা গেছে। তো যাই হোক, আর কী বলে, এই তো মানুষের জীবন। আজ তোমাদের সামনে ক্যামেরা অন করে কথা বলছি, কালকে আমি নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নেই। বিশ্বাস করো, আজকে যে আমি ভালোভাবে খেয়ে দিয়ে পেট ভর্তি করে শুলাম, সকালবেলা আমি নাও উঠতে পারি। এই হচ্ছে এখন মানুষের জীবন। মানে আমাদের মানুষের জীবনের থেকে না
কুকুর বিড়ালের জীবনের অনেক মানে কি বলে গুরুত্ব আছে জীবনে, তারাও বোধহয় এইভাবে মরে না, যেভাবে এখন মানুষ মারা যাচ্ছে না এইভাবে বোধহয় কুকুর বিড়ালরাও, রাস্তার কুকুর বিড়ালরাও এইভাবে মরে না। মানুষের গড় আয়ু, একটা সমীক্ষা দেখছিলাম যে এখন মানুষের গড় আয়ু 60-র মধ্যে চলে আসছে। আগেকার দিনের আমরা ঠাকুমা দাদুরা দেখতাম 90 অ্যাবভ, আমার ঠাকুমা আমার দাদুরা সব 90 অ্যাবভে মারা গেছেন। আর এখন 90 কি মানে 60-র গোড়ায় মানুষ যাচ্ছে না, তার আগেই মানুষ মারা যাচ্ছেন। আমার বাবাই তো তাই গেল, 60-র গোড়ায় গেলেন, আমার বাবা মারা গেল। আমার ঠাকুমাও তাই 60-র গোড়ায় যায়নি, মারা গেছে। কিন্তু আমার দিদা দাদু মামার বাড়ির লোকরা একটু মানে বেশি আয়ুতেই মারা গেছে। তো যাই হোক 4 মিনিট বকে নিলাম অলরেডি। চলো বন্ধুরা দেখি রান্নাঘরে যাই, কি কি কাজ রান্নাঘরে। আজকে শনিবার, আমি তোমাদের ব্লগটা শনিবার ব্লগ করছি, রোববার তো যাবে না, আবার তোমরা সোমবার পাবে। তো চলো তোমরা দেখাই একেবারে রান্নাঘরে গিয়ে কি কি রান্না করছি। চলো তো চলো বন্ধুরা একবার দেখি এখানে কি রান্নার পরিস্থিতি। তো এই তো ভাত হয়েছে, এখানে ডাল রয়েছে, আর এখানে না কালকে একটু চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা রয়েছে, আর একটা মাছ ছিল সেই মাছটা রয়েছে, এটা মেয়ে খেয়ে নেবে। আর এখানে দেখো বেদানাটা ছাড়িয়ে রাখা হয়েছে, এই এখন মেয়েকে বেদানার রস করে দেবো, কারণ বেদানা খাওয়া খুব ভালো। পিরিয়ড চলাকালীন যদি একটা করে বেদানা খাও ভীষণ ভালো, মেয়েদের তো ভীষণই ভালো। আর এখানে মেয়ে দেখো প্রজেক্ট করছে, লিখছে, এই যে এখানেও কিছু আছে, এই যে প্রজেক্ট করতে করতে কত রাত অবধি প্রজেক্ট করেছে, আজকে পড়তেও যায়নি প্রজেক্ট করার চক্করে। বাহ এটা কি সুন্দর রে, এই যে প্রজেক্ট করছে, দেখেছো বাবা, এইসব প্রজেক্ট দরকার নেই বাবা, কোথায় আবার ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, আর চলো রান্নাঘরে যাই, রান্নাঘরের কি অবস্থা দেখি। আজকে কি করব বলি তোমাদের, আজকে করব খিচুড়ি, ঠিক আছে। খিচুড়ির জন্য দেখো এখানে হচ্ছে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি। খিচুড়ি কিন্তু আমি খাবো না, মেয়েও খাবে না, এটা খাবে হচ্ছে হাজব্যান্ড আর মা। আর এখানে দেখো আমলকি, আর একটা জিনিস তোমাদের পড়ে গেল, একটা জিনিস তোমাদের যে দেখাবো, এই আমলকি দিয়ে একটা আমি জিনিস বানিয়ে দেখাবো, যেটা খেলে স্কিন হেয়ার সব তোমাদের ভালো থাকবে, লিভার ভীষণ ভালো থাকবে। এটা এখন করবো না, যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খিচুড়িটা আগে বসিয়ে দিই, তারপরে আর এখানে আদাটা বাটতে হবে, আদাটা বেটে তারপরে খিচুড়িটা বসাবো। চলো আজকে খিচুড়ি রান্না হবে বুঝলে। অনেক দিন ধরে হাজব্যান্ড বলছে যে একটু খিচুড়ি খাবো, আর আমলকি তো এখন বেশ উঠেই গেছে বাজারে, একটু বেশি করেই আমলকি নিয়ে এসেছে। আর দেখো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই দেখো গাছটা, এই যে গাছটায় আমি ডালটা কেটে 2 দিন আগে এই জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, দেখি এই গাছটার থেকে শিকড় বেরোয় কিনা। তোমাদের কাছে যে কারো কাছে যদি এই গাছটা থাকে আমায় কমেন্ট করে বলো তো যে এই গাছের ডাল থেকে চারা গাছ বেরোয় কিনা। আমি তো দিয়েছি, দেখা যাক হয় কিনা, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা কিন্তু কেউ জানতে পারি না যে আমাদের সাথে 1 সেকেন্ড পর কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে, জানতে পারি না বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে সব কাজকর্ম করতে পারি। যদি মৃত্যুর সময়টা জানতে পারতাম তাহলে মরার আগেই ভেবেই কিন্তু মরে যেতাম। রান্না করতে গিয়ে দেখলাম 1 ফোঁটা যেন আদা বাটা নেই, তো ওর জন্য আমি আদা জিরে আর এই যে গোটা ধনে একসাথে কিন্তু মিক্সিতে প্রেসারি করে নিচ্ছি। এখন বেশ কিছুদিন ধরে আমরা পেঁয়াজ আর রসুনটা একটু কম খাচ্ছি, জানো তো। পেঁয়াজ রসুন বেশি খেলেও না পেটটা প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম হয়ে যায়, ওই জন্য হালকা পাতলা এখন একটু রান্না করার চেষ্টা করছি। এই ছোট্ট জীবনে দেখো তাও আমরা হিংসা, প্রতিশোধ, রাগ, মানুষের ক্ষতি সাধন করা, মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা সব কিছু কিন্তু এই ছোট্ট জীবনেই আমরা করে থাকি। যখন বেঁচে থাকি, সুস্থ থাকি, তখন কোনো সম্পর্কেরই আমরা কদর করি না, নিজেদের মধ্যেই নিজেরা কিন্তু আমরা খাওয়াখাই করতেই ব্যস্ত থাকি। একটা সুন্দর সম্পর্ক এখন কিন্তু খুব কম দেখা যায়, কিন্তু যখন আমরা বুঝতে পারি বা রিয়েলাইজ করি তখন না অনেক লেট হয়ে যায়। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি বাবাকে হারিয়ে না অনেক কিছু বুঝতে পেরেছি, বাস্তব সম্পর্কে অনেক ধারণা আমার হয়েছে, নিজেকে প্রচুর চেঞ্জ করেছি, নিজেকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছি। কেউ যদি আমায় ভুল বোঝে না, তাকে আর আমি বোঝাতেও চাই না। বিশ্বাস করো যে আমি কি, আমার সম্পর্কে যদি কারোর ভুল ধারণা থাকে আমি সেটা ভাঙাতেও যাই না। কেউ কিছু যদি কেড়ে নিতে চায় তাকে আমি হাসতে হাসতে দিয়ে দিই।
হয়তো তোমরা আর বিশ্বাস করবে না, আমি এই রকমই হয়ে গেছি বন্ধুরা। জানি না কেন আমি এতটা পরিবর্তন হয়ে গেছি। আগে আমি এরকম ছিলাম না, আমি নিজে বলছি, আগে এরকম ছিলাম না। আগে আমি এরকম মনে করতাম এটা আমার, আমি কেন দেবো, এটা আমার। কিন্তু আমার বাবাকে হারিয়ে না আমার আর কোনো জিনিসের প্রতি, পার্থিব কোনো জিনিসের প্রতি লোভ নেই। মা আছে, মা আমারও মা, আমার বোনেরও মা, সন্তান। আজকে আমার সন্তান আমার, দুদিন পর আমার সন্তান কিন্তু আমার থাকবে না, তখন অন্য কারোর হয়ে যাবে। শুধুমাত্র স্বামীটাকে বলতে পারি সে আমার নিজের, মৃত্যু সে আমার নিজের হয়েই থাকবে। তোমাদের একটা ছোট্ট কথা বলি বন্ধুরা, আশা করি তোমাদের কথাটা হয়তো কাজে লাগতেও পারে। কাউকে না প্রমাণ করতে যাবে না তুমি কি, সেটা প্রমাণ করতে যাবে না। কারণ কি জানো, তুমি যাকে প্রমাণ করতে যাচ্ছ, তোমার যে উল্টো দিকের মানুষটা, সে তোমাকে তার চোখ দিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখছে, সেই দৃষ্টি তুমি কখনো চেঞ্জ করতেই পারবে না। তার দৃষ্টিতে তুমি খারাপ, তুমি হাজার হাজার চেষ্টা করলেও তুমি তার চোখে কখনো ভালো হতে পারবে না। তো এই তো বন্ধুরা, এর মধ্যে দেখো আমলকিগুলো ঠিক এইভাবে পিস পিস করে কাটা হয়েছে। দেখো, এই দেখো, দেখেছো? এখন তো মোটামুটি এই আমলকি দিয়ে কেউ হয়তো একটু বিট নুন দিয়ে রোদে শুকিয়ে খেতে পারবে, মানে মোরব্বা হিসাবেও তো করতে পারবে। আর এর মধ্যে নিয়েছি এই আদা, একটুখানি আদা, বেশি না কিন্তু। হ্যাঁ, এবার এইটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করবো। আমলকি গুঁড়ো হতে না অনেকটা সময় লাগবে। দেখবে আদা, জিরে, আমলকি এই শক্ত শক্ত জিনিসগুলো বাটতে গেলে আমাদের কিন্তু বেশ অনেকবার মিক্সার গ্রাইন্ডারটা ঘোরাতে হয়, আর অনেকটা হিট হয়ে যায়। আমারটাও কেন জানি না মেশিনটা একটু হিটই হয়ে যায়। তো আমি ওটাকে ঠান্ডায় রাখলাম, একটু ঠান্ডা হোক, তারপর আবার পেস্ট করব। ততক্ষণ ধরো আমি খিচুড়ির মশলাটা এখানে করে নিলাম। প্রথমে দেখেছো আলু ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে তারপরে আমি মশলাগুলো দিলাম। তুই দেখো রসটা, আমলকির রসটা কতটা হয়েছে দেখো, দেখেছো? এবার এই আমলকির রসটা এই এতটা ভেবো না একদিনে, কিন্তু 2 চামচ করেও যদি কেউ খালি পেটি এমটি স্টমাকে খায় না, তার লিভার ফাংশন থেকে শুরু করে স্কিন, হেয়ার, আর আমলকি যেন প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। একটা লেবুর থেকেও কিন্তু আমলকির গুণাগুণ অনেক বেশি। তো এটা 2 চামচ করে কিন্তু ইজিলি খাওয়া যাবে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম একবার। আর এই দেখো খিচুড়ি এখানে মোটামুটি হয়ে গেছে। মা এখানে জল ঢেলে নিয়েছে, একদম নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, বাজার চলতে যে আমলকি জুস পাওয়া যায় না, মানে আমলা জুস, ওগুলো কিন্তু আদৌ আমলা জুস কিনা আমার ডাউট আছে বন্ধুরা। আমি অনেক ব্র্যান্ডেড আমলার জুস খেয়েছি, কিন্তু এই রকম ঘরের তৈরি আমলার জুস, এটা তো একদম পুরো পিওর, তোমরা বুঝতেই পারছো ঘরের তৈরি। এইরকম করে তোমরা খেতেই পারো। তবে অনেকের আবার আমলা দেখবে স্যুট করে না, তোমরা একটু ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপর তোমরা খেও। আর এখানে দেখো সপ্তাহে আমি একদিন করে কিন্তু চিরুনিগুলোকে সার্ফের জল আর একটু গরম জল নিয়ে তারপর ভালো করে ভিজিয়ে রাখি। 10-15 মিনিট পর একটু ব্রাশ দিয়ে ভালো করে ঘষে একদম চকচকে করে দিই। আর এখানে আজকে একটুখানি প্যাক মাখবো। বলতে পারো আজকে আমি সারাদিন নিজেকে ভালো রাখতে বা নিজের মনকে রিফ্রেশ করতে গিয়ে যা যা করার দরকার আমি তাই করেছি। রূপচর্চা করেছি, গান শুনেছি, ঠাকুরের বই পড়েছি, তারপর হচ্ছে তোমার আরও কি বই, হ্যাঁ স্টোরি বুক পড়েছি, অনেক কিছু করেছি, গার্ডেনিং করেছি নিজেকে ঠিক রাখতে, ফুলে থাকতে। আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম আমি একটু বেসন নিয়েছি, কফি নিয়েছি, টক দই নিয়েছি, আর নিয়েছি একটু লেবুর রস। এটাই আজকে প্যাক হিসাবে আমি মাখবো। তোমাদের তো রোজই আমি কিছু না কিছু প্যাক শেয়ার করি। আর এখানে দেখো খিচুড়িটা মোটামুটি কিন্তু হয়ে গেছে, ম্যাক্সিমাম খিচুড়িটা কিন্তু মাই করেছে। আর দেখো আমার ঠাকুর ঘরের জন্য নতুন একটা জিনিস কিন্তু ইনক্লুড হলো। এখন বলতে পারো আমি আমার নিজের জন্য কিন্তু কোনো কিছুই শপিং করি না। এখন আমার যেটা ভালো লাগে সব ঠাকুরের জন্যই কিনি। টুকটুক করে আস্তে আস্তে অনেক ঠাকুরের জিনিস করার ইচ্ছা আছে বন্ধুরা। সব আস্তে আস্তে ঠাকুর যদি সহায় থাকে, তার ইচ্ছা থাকলে অবশ্যই করতে পারবো। আমি এখানে একটা র্যাক অর্ডার করেছিলাম, মেবি আমাজন না মিশো থেকে, আমি তোমাদের পরে লিঙ্কটা শেয়ার করে দেবো। ভীষণই ভালো একটা হার্ডি, একটা কি বলবো মানে ইউজফুল একটা জিনিস। ভাবিনি এত ভালো জিনিস আসবে, বিশ্বাস করো আমার ভাবারও বাইরে ছিল এই জিনিসটা। যতটা এক্সপেক্ট করছি তার 10 গুণ ভালো কিন্তু জিনিসটা এসেছে। তো এটা 5 রাকেট
হ্যাঁ 5 রাকেরই একটা সেলফ নিয়েছি। আমার ঠাকুরের জিনিসপত্র রাখতে না ভীষণ অসুবিধা হচ্ছিল, একটা ড্রয়ারের মধ্যে না সব কিছু রাখতে পারছিলাম না, কি হচ্ছিল না ড্রয়ারটা খুলতে পারছিলাম না, জিনিসপত্র আটকে যাচ্ছিল। তো এইটা আমি একেবারে বড় সড়ো দেখেই কিনে নিলাম, যাতে আবার আমাকে নেক্সট টাইম না কিছু কিনতে হয়। অনেক কিছু তোমাদের সাথে আমার ইচ্ছা আছে জানো তো, আমি কিভাবে আমার ঠাকুরের জিনিসপত্র অর্গানাইজ করে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে বলো এরকম ব্লগ দেখতে চাও কি না। তো এই তো দেখো একদম র্যাকটা কিন্তু মাই রেডি করে দিয়েছে, আর এর মধ্যে ড্রয়ার দিলে কিন্তু হয়ে যাবে, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর এখানে দেখো প্যাকটা কিন্তু আমি মেখে নিলাম, হট করে চলে এসেছিলো তো অর্ডারটা, ওই জন্য নিচে চলে গেছিলাম। তো তারপরে সেলফটাকে ঠিক করলাম, আর এখানে দেখো আমি কিন্তু প্যাকটাকে ইউজ করে নিলাম, আর হাজব্যান্ডকেও একটু দিয়ে দিলাম, ও এটা মেখে নেবে। তবে বেগুন কিছু পাওয়া যায়। তো এই তো বন্ধুরা হাজবেন্ড কিন্তু বেগুনি দিয়ে, আর এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর মা কিন্তু এখনো দেখায়, লাইটটা অন করি না, দেখতে হবে না। মা এখানে বেগুনি ভাজছে, এই যে, আর এই যে বেগুনি। মা খিচুড়ি দেখো মা, আর এই যে খিচুড়ি, এটা মা খাবে ব্যাস। আর এখানে বেগুনি দেখি মা, আর এই যে বেগুনির ব্যাটারটা দেখি, দেখো এই যে, একটু উল্টে দাও মা, একটু উল্টে দাও, একদম পাতলা পাতলা করে বেগুনি। পছন্দ হলো না কেন, আরো কেটেছে, আরো মোটা করে, আরো আমার হাজবেন্ড আবার মোটা মোটা বেগুনি খাবে, কি আমার তো মনে হয় পাতলা পাতলা খেতে ভালো লাগে। এই যে হোমমেড বেগুনি, বেগুনি আর হচ্ছে খিচুড়ি। সকাল থেকে ছাদে যায়নি জানো, বলছি না মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না। দেখি গাছে মা এসে সব মেলে দিয়ে গেছে, দেখো জামা কাপড়, দেখি চলো। ওহো আজকে না এই পিটুনিয়ার এই চন্দ্রমল্লিকার কড়িগুলো ছিঁড়ে দেবো। এই কড়িগুলো না ছিঁড়লে তাহলে আর নতুন কড়ি আসবে না, মানে তাহলে কী হবে বলো তো, এগুলো যদি না ছিঁড়ি তাহলে এই কটাই হয়ে আর হবে না। ওই জন্য আমাদের বলেই ছিল, আমি ভুলেই গেছি ছিঁড়তে, যত পিঞ্চিং করবে তত। আর আজকে তোমাদের দেখানোর সময় নেই, আমি না পরে এসে তোমাদের গাছের কি কি ফুল হলো না হলো সব দেখাবো। এই কড়িগুলো মা থাকলে ছিঁড়তে দেয় না তো, একদম বকাবকি করে, এই ছিঁড়বি না ছিঁড়বি না, কিন্তু এগুলো না ছিঁড়লে আর আমি নতুন ফুল পাবো না। কালারটা খুব সুন্দর দেখো, একটা হলুদ নিয়েছি আর একটা জারবেরার কালার নিয়েছি। এই যে চলো ছিঁড়ে দিই। যারা যারা জানো না এটা জেনে নাও, কেন পিঞ্চিং করে দিলে প্রথম কড়িটা নেবে না, ঠিক আছে, প্রথম কড়ির ফুলগুলো নেবে না, প্রথমের কড়িগুলো ছিঁড়ে দেবে। এই যে সব ছিঁড়ে দিয়েছি কড়িগুলো, তারপরে যখন নতুন করে কড়ি আসবে তখন দেখবে পুরো গাছ ভরে গেছে। এই যে সব ছিঁড়ে দিতে হবে, মা থাকলে একদম ছিঁড়তে দেয় না, ছিঁড়বি না ছিঁড়বি না করেই যায়, না ছিঁড়লে তো নতুন ফুলই পাবো না। থাক ফেলে দিই, নাহলে আবার দেখলে আবার ক্যাচ ক্যাচ করবে। দেখি কি ফুল ফুটেছে দেখি একবার। এখন গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, দেখো সব হলুদ পাতা হয়ে গেছে, সব পাতাগুলো না এখন ঝরে যাবে। এখন আর আমি তোমাদের গাছ দেখাতে পারবো না। আর এই যে পিটুনিয়া হয়েছে, এই গাছগুলোকে এখন পিঞ্চিং করতে হবে, বিকেলে এসে পিঞ্চিং করবো গাছগুলোকে। ফুলগুলো তুলে নিয়ে যাই, দাঁড়াও। যে একটা এখানে একটা, বাবা কোথায় ঢুকে গেছে দেখো, এই একটা, এখানে একটা হয়েছে, এই যে তিনটে। আর যে লক্ষ্মী জবা, এখানে একটা লক্ষ্মী জবা হয়েছে, এখানে একটা লক্ষ্মী জবা হয়েছে। চলো এই হয়েছে। আর নাকচম্পা দুটো, গোলাপ ফুলও হয়েছে দেখো, এই দেখো। আজকে আর আমার সময় নেই গো দেখানোর, নাকচম্পা দুটো তুলে নিয়ে যাই, শিব ঠাকুরকে দেব। শিব ঠাকুরের প্রিয়, মহাদেবের প্রিয় ফুল হচ্ছে এই নাকচম্পা। আর হয়নি ফুল, মাঝে মাঝে না আমার এটা ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা, কেন জানি না গো। ওইখানে একটা হয়েছে ফুল, এই যে এটা আমি বাজরাংবলির পায়ে দেবো, একদম অরেঞ্জ কালার, গেরুয়া কালারের ফুলটা দেখো, এটা বাজরাংবলির পায়ে দেবো। চলো হোয়াইট কালার, চলো চলো হয়ে গেছে। কেন কটা নাকচম্পা আছে দিয়ে যাই দেখি। এই যে
এই কটা ফুল হয়েছে আজকে, অনেক কটাই হয়েছে। আবার বিকেলে এসে তোমাদের ভালো করে দেখাবো, এখন আর সময় নেই গো। আবার আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়েছে। এই ঘন রাতে যে কদম এসেছিল তারাও আটকে পড়েছি জনমানুষ শ্মশানে। দিনের চারা করে দাঁড়িয়ে ওরা বৃষ্টি থামার অপেক্ষা। থাক, ফুলটা কিরম হয়ে গেছে দেখেছো? চলো তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট। আর দেখো প্যাকটা মাখার পর কতটা স্কিনটা পরিষ্কার লাগছে না? তাও তো দেখো আইব্রো প্লাক করা হয়নি, তাতে দেখো কতটা চকচক করছে, কতটা পরিষ্কার লাগছে। আর এই যে চিরুনিগুলো তোমাদের দেখালাম, যে সার্ফে আর গরম জলে একটু ডুবিয়ে দিয়েছিলাম, আর এই যে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এইখানে একটু রোদে দিয়ে দেবো। এই যে এখানটা একটু রোদে দিয়ে দিলেই তারপরে শুকিয়ে যাবে। অন্তত সপ্তাহে একদিন না পারো 10 দিন অন্তর অন্তর কিন্তু প্রত্যেকটা চিরুনি ভালো করে সার্ফ, গরম জল দেবে, সার্ফ দেবে, ভালো করে কষলে কষলে ধুয়ে, বা একটা ছোটো যে ব্রাশ দিয়ে আমরা দাঁত মারি সেই ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করবে, করে তারপর ফাইনালি ডেটল দিয়ে ধুয়ে একটু রোদে দেবে, জাম স্কিন হলো, তারপরে মাথায় দেবে। না হলে কিন্তু মানে ড্যান্ড্রফ বলো কি মানে ইচিং, অনেকে দেখবে মাথায় ইচিং হয়, মানে চুলকায়, এগুলো কিন্তু যাবে না। আর একটা জিনিস তোমাদের বলি, তোমরা হয়তো ভাববে এটা আবার করা যায় কি না, কিন্তু এটা করতে হয় যদি চুল ভালো রাখতে চাও, মাথা স্ক্যাল্প ভালো রাখতে চাও। আমরা 4 জন রয়েছি, আমাদের 4খানা চিরুনি রয়েছে, দেখো 1টা 2টো 3টে 4টে। কেউ কারোর চিরুনি কিন্তু আমরা ইউজ করি না, প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়ালি চিরুনি রাখা উচিত। যে যার চিরুনি সে ইউজ করবে, যেমন গামছা, টাওয়াল বলো, তারপর বালিশের ওয়ার বলো, তারপরে এই চিরুনি বলো, এগুলো থেকে কিন্তু খুশকি আসে, কারণ খুশকির ভীষণ ছোঁয়া আছে। ফ্যামিলির কারোর যদি মাথায় ড্যান্ড্রফ থাকে, তার চিরুনি বা তার গামছা যদি তুমি ইউজ করো, বা তার বালিশের টাওয়াল যদি ইউজ করো, দেন তোমারও কিন্তু হয়ে যাবে। তো হাঁপাচ্ছি, তো চলো এইবারে আমি পুজো করি। আমার হাজব্যান্ড এখানে এও নিয়ে এসছে, এই যে আমি বলেছিলাম আনার সময় যে এই আনবে ঠাকুরের খাবার, মানে নকুলদানা, বাতাসা, আর হচ্ছে দেশলাই 1 বাক্স। তো চলো এইগুলোকে আবার ফিল করতে হবে, তো চলো দেখতে থাকো। আমি না একটু স্নান টান করে উঠে পান খেয়েছি, ঠিক আছে, ওই জন্য আমার মুখটা হয়তো তোমরা জিভটা লাল লাল দেখতে পাবে। আমার হাজব্যান্ডের বার্থডের দিন যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম, তার জন্য তোমরা এত শুভ কামনা, শুভেচ্ছা, ভালোবাসা পাঠিয়েছো, আর আমার এখানে যারা বড় বড় দিদিরা আছো তারা আশীর্বাদ পাঠিয়েছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, যে আমার হাজব্যান্ডকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এখানে দেখো গীতাটা, এতদিনে তার প্রাপ্য জায়গাটাকে আমি করতে পারলাম। সত্যি কথা বলতে গেলে আমি সিংহাসনে কিন্তু এতদিন গীতা রাখতাম না, একটা সুন্দর জায়গায় একটা গীতা রাখতাম যেখানে মানুষের হাত যেত না। আজকে আমি গীতাটাকে লাল কাপড়ে মুড়ে কিন্তু একটা নির্দিষ্ট সুন্দর জায়গায় রাখতে পারলাম। যার যেখানে স্থান তাকে সেখানেই রাখা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি।